বারাকাতু। আহ, তো আপনাদের আজকে সাপ্তাহিক লাইভ ক্লাস। তো আমাদের ক্লাসটা দুই ভাগে ভাগ হবে। প্রথমত আমাদের এখন যে ক্লাসটা হচ্ছে এটা হচ্ছে সাপোর্ট ক্লাস। এই ক্লাসটা চলবে হচ্ছে 10টা 15 পর্যন্ত। তারপরে 10টা 20 থেকে আপনাদের প্র্যাকটিক্যালি যে আরবিতে কথোপকথন যে ক্লাসটা ছিল এই ক্লাসটা হবে ইনশাল্লাহ। তো আমরা প্রথমে এখন যে ক্লাসটা করাচ্ছি এটা হচ্ছে সাপোর্ট লাইভ ক্লাস। এখানে আপনারা আপনাদের বই পড়ার ক্ষেত্রে যা যা সমস্যা হচ্ছে, যা যা আপনি আহ, সমস্যা ফেস করছেন সবকিছু আমাকে এই ক্লাসে জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ। তো আমি তার আগে আমাদের যে বিষয়টা আছে এই বিষয়টা আমি সংক্ষেপে বলে দিই। দেখেন, আপনি এই বইটা কিভাবে পড়বেন। প্রথমত আপনি এই বইটা আপনি ধরেন কোরআন পড়তে পারেন না। আপনি যদি কোরআন পড়তে না পারেন তাহলে আপনি প্রথম খণ্ডের একেবারে শুরু থেকে শুরু করবেন। তারপরে আপনি যখন কোরআন পড়তে পারেন তখন আপনি বেসিক স্তর, বেসিক আরবি ভাষা স্তর থেকে আপনি শুরু করবেন। এখন কোরআন পড়ার স্তর, শিক্ষা স্তর কত থেকে কত পৃষ্ঠা, বেসিক স্তর কত থেকে কত পৃষ্ঠা, মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর কত পৃষ্ঠা, এটা আপনি সূচিপত্রে গেলে দেখতে পারবেন যে প্রথম খণ্ডে সূচিপত্র আছে হচ্ছে 4 পৃষ্ঠা। এখন এই 4 পৃষ্ঠার মধ্যে প্রত্যেকটা পৃষ্ঠা হচ্ছে এক একটা স্তর। প্রথম পৃষ্ঠা হচ্ছে আপনার কোরআন শিক্ষা স্তর, দ্বিতীয় পৃষ্ঠা হচ্ছে আপনার বেসিক আরবি ভাষা স্তর, তৃতীয় পৃষ্ঠা হচ্ছে আপনার মাধ্যমিক স্তর, আর চতুর্থ পৃষ্ঠা হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক স্তর। আপনি যদি কোরআন পড়তে না পারেন তাহলে আপনি একেবারে 1 নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করবেন। আর যদি আপনি কোরআন পড়তে পারেন তাহলে আপনি 42 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবেন, মানে বেসিক স্তর থেকে আপনি আরবি ভাষা শেখা শুরু করবেন। আপনি যখন কোরআন পড়তে পারবেন তখন আপনি যখন আপনি কোরআন পড়তে পারবেন তখন আপনি এমনি আরবি হরকত সহ পড়তে পারবেন। কারণ কোরআনের আরবি যা, এমনি আরবিও কি একই। তো আপনার এমনি আরবি বুঝতে এমনি আরবি পড়তে হলে আপনাকে আগে কি কোরআন পড়া শিখতে হবে। কোরআন পড়া শিখলে আপনি এমনি আরবি পড়তে পারবেন। তারপরে আপনি যখন কোরআন পড়তে পারবেন তখন থেকে বেসিক স্তর শুরু করবেন। আপনি যদি কোরআন পড়তে না পারেন এখন আপনি চাচ্ছেন যে আমি একেবারে শুরু থেকে আরবি ভাষা শিখবো, আপনি এই জন্য বেসিক স্তর থেকে শুরু করলেন, তাহলে এটা আপনার জন্য উচিত হবে না। এটা আপনি কোনোভাবে শিখতে পারবেন না। আগে আপনি কোরআন পড়া শিখেন, তাহলে তারপরে আপনি বেসিক স্তর থেকে শুরু করবেন। এখন দেখেন, আমি যদি 42 নম্বর পৃষ্ঠায় যাই, বেসিক আরবি ভাষা স্তর। তো 42 নম্বর পৃষ্ঠায় গেলে আপনি দেখতে পারবেন যে 2 পৃষ্ঠা আগে, 42 নম্বর পৃষ্ঠার 2 পৃষ্ঠা আগে 40 নম্বর পৃষ্ঠা পাবেন। 40 নম্বর পৃষ্ঠায় যদি আপনি যান তাহলে একটা কিউআর কোড পাবেন। এই কিউআর কোডটা আপনি স্ক্যান করলেই আপনি বেসিক স্তরের যে অধ্যায়গুলো আছে, বেসিক স্তরে তো আপনাদের 15টা অধ্যায় আছে, 15টা অধ্যায়ের ভিডিও আপনি সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন। একইভাবে আপনি যদি মাধ্যমিক স্তরে যান, মাধ্যমিক স্তর যে পৃষ্ঠা থেকে শুরু হয়েছে তার 2 পৃষ্ঠা আগে যাবেন, গেলেই দেখতে পারবেন যে একটা কিউআর কোড দেওয়া আছে। আপনি সূচিপত্র হিসাবে যাবেন, সূচিপত্র এক একটা পৃষ্ঠা এক একটা স্তর। তো আপনি কিভাবে স্ক্যান করবেন, আপনি প্লে স্টোর থেকে স্ক্যানার লিখে সার্চ করলে বিভিন্ন রকম অ্যাপ পাবেন। তার মধ্যে থেকে যেটা সবচেয়ে ছোট অ্যাপ, ওই অ্যাপটা ডাউনলোড করলে আপনি ওই অ্যাপের মধ্যে ঢুকলে দেখবেন যে আপনার ব্যাক ক্যামেরা চালু হয়ে গিয়েছে। তারপরে ওই ক্যামেরাটা যখন এটার উপর ধরবেন তখন একটা লিংক পাবেন। লিংকে ক্লিক করলে হয়তো ইউটিউব থেকে বিভিন্ন বিজ্ঞাপন দেখায়। যদিও আমরা বিজ্ঞাপন বন্ধ করেছিলাম। তো আপনি ওই বিজ্ঞাপনটা স্কিপ করার পরে আপনি ভিডিওর প্লে লিস্ট পেয়ে যাবেন। ওই প্লে লিস্টটা সেভ করে রাখবেন, কিংবা আপনি পারলে পুরা পুরা প্লে লিস্টে ডাউনলোড করে রাখতে পারেন। আপনি যে অধ্যায় পড়বেন, যখন ধরেন আপনি প্রথম অধ্যায় পড়ছেন, তো প্রথম অধ্যায়ের ভিডিওটা আগে দেখেন, তাহলে আপনি প্রথম অধ্যায়টা বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে এভাবে আপনি পড়বেন। প্রথমে আপনি ভিডিও দেখবেন, তারপর আপনি নিজে পড়বেন, এভাবে পড়া স্বাভাবিক পড়া। এখন আপনি যদি মনে হয় যে আপনি ভিডিও না দেখে আপনি পুরো বিষয়টা বুঝতে পারছেন, তখন তার ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই। ভিডিওটা তখনই আপনি দেখবেন যখন আপনি মনে হচ্ছে যে আপনি এই অধ্যায়টা কিছুই বুঝতে পারছেন না, তখন আপনি ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা সহায়ক হিসেবে রাখা হয়েছে। আচ্ছা, তারপরে আপনি দেখেন এখানে শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলো আপনি আগে মুখস্থ করবেন। প্রত্যেকটা অধ্যায়ে আপনার
25 থেকে 30টা করে শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো আপনি আগে মুখস্থ করবেন। হয়তো আপনার শব্দ যখন মুখস্থ করবেন তখন হয়তো 5-6 মিনিটের জন্য হয়তো মুখস্থ থাকবে। তারপরে দেখবেন যে অটোমেটিক আপনি সব ভুলে যাবেন। এই যে ভুলে শব্দ মুখস্থ করছেন আবার ভুলে যাচ্ছেন, এই ভুলে যাওয়াটাই কি স্বাভাবিক। এটার কারণে আপনি হতাশ হবেন না। আপনি আহ, একটা যে শব্দ আজকে মুখস্থ করলেন সেই শব্দ প্রতিদিন রিভাইজ দেন। আপনি এভাবে যদি শব্দগুলো পড়তে থাকেন, বারবার একটা শব্দ যদি প্রতিদিন পড়েন, তাহলে এই শব্দগুলো আপনার মাথায় বসে যাবে। যখন আপনার ধরেন 100টা 200টা কিংবা 500টা শব্দ আপনার মাথায় বসে যাবে, তখন তারপর থেকে আপনি যত শব্দ মুখস্থ করবেন তত শব্দ দেখবেন যে আপনার খুব সহজেই আপনি মুখস্থ হয়ে যাচ্ছে, আপনার মুখস্থ হয়ে যাচ্ছে। তো আপনার মানে সহজে মানে একবার পড়লেই মুখস্থ হয়ে যাওয়া এই স্তর পর্যন্ত যেতে হলে আপনাকে আগে আহ আরবি ভাষা নিয়ে একটু 1 মাস 2 মাস ভালোভাবে পড়াশোনা করতে হবে। তারপরে আপনার জন্য আরবি ভাষাটা সহজ হবে। তো এখন আপনি বলতে পারেন যে এখানে যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলোর তো অর্থ দেওয়া নাই, এই বাক্যগুলোর অর্থ আমি কিভাবে পড়বো? দেখেন, আমাদের বইয়ে এমন শব্দ খুবই কম আনা হয়েছে যে শব্দ আপনি আগে মুখস্থ করেননি। যেমন ধরেন প্রথম অধ্যায়ে যে 30টা শব্দ দেওয়া হয়েছে, এই 30টা শব্দ দিয়েই আপনার এখানে বাক্য বানানো হয়েছে। এই 30টা শব্দের বাইরে আপনি একটা শব্দ পাবেন না। তার মানে আপনি যদি শব্দ মুখস্থ করেন, তাহলে আপনি নিজেই অর্থ করতে পারবেন। এই একটা নিয়মটা মুখস্থ করলে আপনি বুঝতে পারলে আপনি অর্থ করতে পারবেন। তারপরে যদি অর্থের সমস্যা হয়, তাহলে তো আমাদের ওয়েবসাইট তো আছে, ওয়েবসাইটে কি অর্থ যাচাই করতে পারবেন। তারপরে আপনাদের আরেকটা বিষয় প্রশ্ন আসতে পারে যে এখানে তো হরকত দেওয়া নাই, হাদিহি মাদ্রাসা, এখানে তো কোনো হরকত দেওয়া নাই, আমি কিভাবে হরকত ছাড়া পড়বো? দেখেন, হরকত ছাড়া পড়া একেবারেই সোজা, শুধু আপনারা একটু সাহস করতে হবে। যেমন দেখেন, আপনি যখন উপরে যে শব্দগুলো আছে, যেমন হাদা, হাদা শব্দ আপনি মুখস্থ করলেন, হাদা অর্থ ইহা। তারপরে কিতাব শব্দটা আপনি মুখস্থ করলেন, এই দুটো শব্দ আপনি ধরেন আপনাকে মুখস্থ করতে বললাম, আপনি এখনই মুখস্থ করে ফেললেন। তারপরে আমি যখন এই শব্দ দুটি হাজা কিতাব এভাবে হরকত ছাড়া লিখবো, তখন আপনি খুব সহজে এই দুইটা শব্দ বুঝতে পারবেন এবং পড়তেও পারবেন। কারণ কি? কারণ আপনার শব্দ দুটি আপনার মুখস্থ আছে। তাহলে কি আপনি এই শব্দ দুটি মুখস্থ থাকার কারণে আপনি এটা অর্থ হরকত ছাড়া পড়তে পারছেন এবং অর্থ করতে পারছেন। তার মানে আপনার হরকত ছাড়া পড়তে হলে আপনাকে কি আগে শব্দ জানতে হবে। এই জন্যই আপনাকে বলা হচ্ছে যে আগে শব্দ মুখস্থ করবেন, তারপরে সামনে আগাবেন। শব্দ মুখস্থ না করলে আপনি কিছুই বুঝতে পারবেন না, যে উদাহরণগুলো দেওয়া আছে কিছুই বুঝতে পারবেন না। আপনি যখন শব্দ মুখস্থ করবেন তখন অটোমেটিক আপনি দেখতে পারবেন যে আপনি হরকত ছাড়া আরবি পড়তে পারছেন। এখন বলতে পারেন যে হরকত ছাড়া আরবি পড়ার কি দরকার? আপনি যেহেতু আরবিতে কথা বলতে চাচ্ছেন, তো সেজন্য তো আপনাকে হরকত ছাড়া পড়তে হবে, জানতে হবে। কারণ আপনি কথা বলার ক্ষেত্রে, যেমন আপনাকে আমি বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাকে আমি সালাম দিলাম। এই সালাম দেওয়ার মধ্যে যে আমি কোন জায়গায় জবর দিলাম, কোন জায়গায় জের দিলাম, কোন জায়গায় পেশ দিলাম, যে আমি কিন্তু বলে দিইনি যে সিনের উপরে আমি জবর দিলাম, মিমের উপরে আমি পেশ দিলাম। আমি কি বাংলা কি বলেছি? আমি কি কথা বলার সময় কি বলেছি? বলিনি। আমি স্বাভাবিকভাবে বলেছি আসসালামু আলাইকুম। তো এই জন্য আপনার আরবিতে কথা বলতে হলে আপনাকে হরকত ছাড়া পড়া জানতে হবে। আর হরকত ছাড়া পড়া শিখতে হলে আপনাকে আগে প্রথমে শব্দ মুখস্থ করতে হবে। আর শব্দগুলো তো উপরে দিয়ে দেওয়াই আছে। আমরা এই বইয়ে, 2 খণ্ড বইয়ে 4000 শব্দ এনেছি, যে 4000 শব্দ আপনার পুরা কোরআন হাদিস, কোরআন বোঝার জন্য আপনার দরকার, এবং আরবিতে সাবলীল ভাবে কথা বলার জন্য যেটা আপনার দরকার। এখন আপনাদের মধ্যে অনেকেরই একটা, অনেকের মানে আপনারা এবং অন্যরাও অনেকেই ধারণা করে যে যে কোরআন বুঝতে হলে আরবি ভাষা জানতে হবে না। এটা খুব একটা ভুল ধারণা। যেমন দেখেন, আপনি আপনার সাথে আমি আপনি ইংরেজি একটা বই, আপনি ইংরেজি একটা বই পড়বেন,
আপনি চাচ্ছেন যে ইংরেজি একটা বই পড়ে অর্থ বুঝবেন। এখন আপনার কি, আপনি কি ইংরেজি ভাষা না শিখলে, আপনি কি ইংরেজি না পারলে আপনি কি এই ইংরেজি বইয়ের অর্থ করতে পারবেন? সেভাবে পারবেন না। একইভাবে কোরআন হচ্ছে আরবি ভাষায়, মানে কোরআনের একটা আয়াত ধরেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই আয়াতটা আরবি ভাষার একটা কি বাক্য, আরবি বাক্য। বুঝতে পেরেছেন? তো এই আরবি বাক্যটা, এই আয়াতটা বুঝতে হলে আপনাকে আরবি ভাষা জানতে হবে। আরবি ভাষা না জানলে আপনি কখনোই আয়াতের অর্থ বুঝতে পারবেন না। এখন আপনাকে পুরা আরবি জানার প্রয়োজন নেই, আপনার যতটুকু আরবি না জানলে আপনি কোরআন হাদিসের অর্থ বুঝতে পারবেন, আরবিতে সাবলীলভাবে কথা বলতে পারবেন, ততটুকু জানতে হবে। আপনি আরবি সাহিত্য আপনার জানার প্রয়োজন নেই, আপনার প্রয়োজন যতটুকু আরবি ততটুকু জানতে হবে, অতটুকুই আমরা আপনাকে শেখাবো ইনশাল্লাহ। আমরা এই 2 খণ্ড বইয়ে আপনাকে আরবি সাহিত্য নিয়ে শেখাবো না। এই 2 খণ্ড বইয়ে আপনাকে যতটুকু আপনার আরবি ভাষা জানার দরকার, আপনার কথা বলার ক্ষেত্রে, কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে যতটুকু জানা দরকার, ততটুকুই আমরা আপনাকে শিখাবো। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে ওয়েবসাইটের বিষয়টা, এটা আপনারা আপনাদের সবার কাছে আপনাদের গ্রুপে, যেমন দেখেন আপনাদের এই গ্রুপে দিয়ে দেওয়া আছে, এই যে বিভিন্ন রকম ভিডিও দিয়ে দেওয়া আছে। এই ভিডিও দেখতে বলা হয়েছে বই পড়ার আগে, এই 2টা ভিডিও আপনারা দেখবেন। ওই 2টা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে বইটা আপনি কিভাবে পড়বেন, বইয়ের সাথে যে ওয়েবসাইট অ্যাকাউন্ট আছে, ডিজিটাল সুবিধা আছে, ওগুলো আপনি কিভাবে নেবেন, ওটা আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তারপর আপনাদেরকে সংক্ষেপে দেখাই দিই। আপনি গুগলে গিয়ে academyNafia.com লিখবেন, academyNafia.com। academyNafia.com লিখলে আহ, আপনার একটা ওয়েবসাইট অ্যাকাউন্ট চলে আসবে, ওয়েবসাইট চলে আসবে। যে এই ওয়েবসাইটটা আপনি যদি ফোন থেকে ঢোকেন, তাহলে আপনার ডান পাশে, ফোনের ডান পাশে 3টা লাইন দেখতে পারবেন। ওখান থেকে ড্যাশবোর্ড অপশনে যাবেন, ড্যাশবোর্ডে গিয়ে আপনার রেজিস্ট্রেশন অপশন আসবে। এখানে তো আমার যেহেতু লগ ইন করা আছে তাই অটোমেটিক চলে এসেছে। আপনার রেজিস্টার নাও অপশন আসবে, ওই রেজিস্টার নাও ক্লিক করে আপনি আগে রেজিস্ট্রেশন করবেন। তারপরে আপনি লগ ইন করে আমাদের কাছে মেসেজ করবেন যে আমি, এই কিভাবে মেসেজ করবেন, আপনি কি করবেন, ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে এই যে দেখেন একটা হোয়াটসঅ্যাপ বাটন দেখা যাচ্ছে, আইকন দেখা যাচ্ছে, এই বাটনে ক্লিক করলে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আমি বই কিনেছি এবং রেজিস্ট্রেশন করেছি, আমার জিমেল আইডি এটা। এই 3টা কথা লিখলে আপনার যে এই কোর্সটা দেখেন, এই যে এই কোর্স, এই কোর্সটা আমরা অ্যাক্টিভ করে দেবো ইনশাল্লাহ। এই কোর্সের মধ্যে আপনি পুরা বইয়ের ভিডিও, আপনি বইয়ের সাথে যে কিউআর কোড আছে ওই কিউআর কোড স্ক্যান করলেও ভিডিও পাবেন, আবার ওয়েবসাইটে যে কোর্স আছে এই কোর্সে ভিডিও গুলো পেয়ে যাবেন। তারপরে দেখেন আমি বেসিক স্তরে গেলে এখানে দেখেন প্রথমে ভিডিও দেওয়া আছে, তারপরে অনুবাদ দিয়ে দিয়ে দেওয়া আছে, মানে আপনার যে এই যে আরবি বাক্যগুলো আছে না, এই আরবি বাক্যগুলোর অর্থ এখানে দিয়ে দেওয়া আছে। আপনার যদি অর্থের কোনো রকম সমস্যা হয় তাহলে এখানে এসে চেক করতে পারবেন। তারপরে প্রথম অধ্যায়ের ক্লাসের হোমওয়ার্ক, আপনার এই যে প্রত্যেকটা অধ্যায়ের শেষে আপনার অনুশীলনী আছে। এই অনুশীলনী গুলো আপনি যে করবেন, করার পরে আপনারটা সঠিক হয়েছে কিনা, আপনার অনুশীলনী সঠিক হয়েছে কিনা, এটা যাচাই করার জন্য আমরা, যেমন দেখেন এখানে পরস্পর শব্দ দিয়ে বাক্য বানাও, শূন্যস্থান পূরণ করো, এভাবে প্রত্যেকটা অধ্যায়ে আছে। এই যে এই হোমওয়ার্ক গুলো আমাদের এখানে দিয়ে দেওয়া আছে। এখন আপনি কি করবেন, আপনি আগে বই দেখে আপনি আগে নিজে আগে হোমওয়ার্ক করবেন। ধরেন আপনি আগে শূন্যস্থান পূরণ করবেন, পূরণ করার পরে ওয়েবসাইটে গিয়ে চেক করবেন যে আপনারটা আমাদের যে ওয়েবসাইটে যেটা দিয়ে দিয়ে দেওয়া আছে ওটার সাথে মিলে কিনা। যদি মিলে তাহলে আপনারটা সঠিক, আর যদি না মিলে তাহলে আপনারটা ভুল। আপনি এখানে যেটা আছে ওটাকে সঠিক করে নেবেন, মানে এটার সাথে আপনি মিলাবেন। এখানে হোমওয়ার্ক গুলো সঠিকটা দিয়ে দেওয়া আছে, এখন আপনি নিজে আগে করবেন, করার পরে এখানে এসে মিলাবেন যে আপনারটা সঠিক হয়েছে কিনা। তো এই জন্য আপনার হোমওয়ার্কটা আমাদের কাছে জমা দেওয়ারও তেমন প্রয়োজনে, চাইলে জমাও দিতে পারেন। তারপরে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট বলতে বোঝানো হয়েছে প্রত্যেকটা অধ্যায় শেষে আপনাদের যে প্রবন্ধ লিখতে বলা হয়েছে, কথোপকথন লিখতে বলা হয়েছে, এগুলো আপনি লিখবেন। লেখার পরে তো একটা যাচাই তো করতে হবে যে আপনারটা সঠিক হয়েছে কিনা। এর জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে কিংবা লিঙ্কে ক্লিক করলে আমাদের কাছে মেসেজ করবেন,
আপনি যেটা লিখেছেন, মানে যে প্রবন্ধটা আপনি লিখেছেন, ওটার ছবি তুলে আমাদের কাছে পাঠাবেন। আমরা চেক করে জানাবো যে আপনার কোনটা ভুল হয়েছে, কোনটা সঠিক হয়েছে। এভাবে আপনি কি ওয়েবসাইটে গিয়ে আপনি পুরো বিষয়টা যাচাই করতে পারেন। এভাবে প্রত্যেকটা স্তর শেষে আপনার এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। তারপরে পুরা কোর্স শেষ হলে, মানে এটাকে কোর্স সিস্টেম করে এখানে রাখা হয়েছে। এই কোর্সটা শেষ করলে আপনাকে এখানে অটোমেটিক একটা সার্টিফিকেট যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা এই যে আহ, আপনাদের ওই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যে দুটা ভিডিও দেখতে বলা হয়েছে, ওই দুটা ভিডিও দেখেন। ওই দুটা ভিডিও দেখলে আপনারা ওয়েবসাইটটা কিভাবে নেবেন, আরো যে টেলিগ্রাম গ্রুপ এগুলো যে আছে, এগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন, সব বিষয়গুলো ওখানে ডিটেলস দেখানো হয়েছে। তো আমরা সংক্ষিপ্ত ভাবে পুরো বিষয়টা বললাম। এখন আপনাদের প্রশ্নের প্রশ্ন উত্তরে চলে আসি। আপনাদের কারো কোনো রকম সমস্যা হলে, মানে কোনো বিষয় জিজ্ঞাসা থাকলে, প্রশ্ন করার থাকলে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আপনাদের সাপোর্ট ক্লাসের পরে, মানে 10টা 20 থেকে যে ক্লাসটা হবে ওটা হচ্ছে আরবি কথোপকথনের প্র্যাকটিস ক্লাস। ওটাতে আপনারা আরবিতে কথা বলা বিষয় নিয়ে আলোচনা করবেন, কিভাবে কথা বলবেন। আর ওখানে আপনারা কোনো রকম, মানে কোনো বিষয় বুঝতে পারেননি, এসব কোনো বিষয়ে জিজ্ঞাসা করবেন না, ওখানে প্র্যাকটিস করবেন। তো আপনাদের কোনো যেসব প্রশ্ন আছে ওই প্রশ্নগুলো এখানে এখন করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলেন। যে ওই ক্লাসটা কখন হবে, ওই প্র্যাকটিস ওটা ক্লাসটা? 10টা একটু পর, মানে আর ইয়া 20 30 মিনিট পর। ও আচ্ছা আচ্ছা। এখন কি উস্তাদ, এই আহ, এখন মানে যেগুলা পড়াবেন এগুলোর উপরে প্র্যাকটিস হবে নাকি না আমাদের শেখার ও- ভিতরেই? ওটা প্র্যাকটিস ক্লাসে আমরা বলবো ইনশাল্লাহ। তো আপনাদের পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে, কোনো বিষয় বুঝতে না পারলে, কিংবা বইয়ের সাথে যেসব বিষয় বলা হয়েছিল ওগুলো যদি কোনো একটা, যদি আপনার কাছে আপনি যদি না পেয়ে থাকেন, আপনাদের মধ্যে কেউ যদি না পেয়ে থাকেন, তাহলে জিজ্ঞাসা করেন ইনশাল্লাহ। মানে প্র্যাকটিসের বিষয়গুলো প্র্যাকটিস ক্লাসে আলোচনা হবে ইনশাল্লাহ। ও জি জি, বুঝতে পারছি। আচ্ছা, এরকম কোনো সমস্যা নাই। তবে আমি একটা জিনিস শিখতে চাইছিলাম, ওই যে আপনার যদি এখন আমাদেরকে যে আদত মাদত যে নিয়মগুলা, ওটা তো বেসিকলি নিয়ম মোটামুটি জানি, কিন্তু যদি আপনি কিছু বলে দিতেন, যেমন আমরা ব্যবহার করি 10,000 20,000 টাকা, তারপরে 200 টাকা 300 টাকা, এরকম একটা কথাবার্তা বলি না, এই বিষয়ে যদি কিছু বলতেন আর কি। আপনি কততম অধ্যায় পর্যন্ত পড়েছেন? এখন উস্তাদ, আসল কথা হলো আমি ওই যে আপনার প্রথম খণ্ডটা পুরাপুরি দেখছি তো, ওগুলা মানে পারি, এই কারণে আর ই করিনি। দ্বিতীয় আচ্ছা খণ্ড কিছু আচ্ছা, আপনি প্রথম খণ্ডের 14 নম্বর এবং 15 নম্বর অধ্যায় দুটা পড়েন। ওই দুটা পড়লেই আপনি আহাদাত মাহাদুদের বিষয়টা ওখানে ডিটেলস পুরো বিষয়টা আলোচনা করা হয়েছে, উদাহরণ দিয়ে দিয়ে। ওটা পড়লে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আপনি এটা 14 আচ্ছা, এবং 15 নম্বর অধ্যায়টা ভালোভাবে পড়েন। ঠিক আছে আচ্ছা। ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ, তো পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, বাকিদের কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন, কোনো বিষয়। মাইকটা অন করে জিজ্ঞাসা করেন। বইটা কিভাবে পড়বেন, কিংবা কোনো বিষয় বুঝতে পারছেন না, কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, এই পড়া মনে রাখার, এই যে মুখস্থ পড়া মনে রাখার কোনো টেকনিক আছে কিনা? এগুলো তো মনে থাকে না, খালি বলে যাই। এখানে এক- এখানে ধরেন আপনার তো মনে রাখার জন্য শুধু শব্দই তো মুখস্থ করতে হবে। আর নিয়ম তো আর বুঝে রাখতে হবে। তো শব্দ মুখস্থ করার ক্ষেত্রে দেখেন, আপনার যদি আজকে মনে ধরেন এই প্রথম অধ্যায়ের যে শব্দগুলো আছে, এই শব্দগুলো আপনি যদি এখন পড়েন, তাহলে হয়তো এখন হয়তো মুখস্থ হবে, 5 মিনিট পরে সব ভুলে যাবেন। এই ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আপনি প্রতিদিন ধরেন
আজকে যে প্রথম অধ্যায়ের শব্দগুলো পড়লেন, এই শব্দগুলো পরের দিন কালকেও পড়েন। আপনি মানে প্রতিদিন এই শব্দগুলো পড়েন। মানে পারলে আপনি ফজরের পরে পড়ার চেষ্টা করবেন। ফজরের পরে আপনাদের সবার মাথা ফ্রেশ থাকে, তো ওই সময় পড়লে সহজে মুখস্থ হয়। তো আপনি প্রতিদিন আপনি শব্দগুলো, পিছনের শব্দগুলো বারবার পড়েন। বারবার পড়তে পড়তে আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। না মানে এটা মানে একদিনে সব মুখস্থ হওয়ার কোনো এটা মানে মানে সহজও না, এটা সম্ভবও না। আপনাকে প্রতিদিন শব্দগুলো পড়তে হবে। মানে ধরেন আজকে প্রথম অধ্যায়ের শব্দগুলো পড়লেন, কালকে দ্বিতীয় অধ্যায়ের অর্ধেক শব্দ পড়লেন, আবার প্রথম অধ্যায়ের শব্দগুলো পড়লেন, পরের দিন দ্বিতীয় অধ্যায়ের বাকি শব্দগুলো পড়লেন, এবং পিছনে যে আগে যে শব্দগুলো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের শব্দগুলো পুরোটা আবার পড়লেন, পরের দিন তৃতীয় নম্বর অধ্যায়ের শব্দগুলো পড়লেন, আবার ওই তৃতীয় নম্বর অধ্যায়ের শব্দ মুখস্থ করার পরে আবার পিছন থেকে একবার রিভাইজ দিলেন। এরকম ভাবে প্রতিদিন পড়তে হবে। এভাবে পড়তে থাকলে আপনার যখন আরবি ভাষার সাথে আপনার যখন একটা সম্পর্ক তৈরি হবে, তখন দেখবেন যে খুব সহজেই শব্দগুলো মুখস্থ হয়ে যাচ্ছে। জি। তারপরে আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম হাসিনা আসসালাম। বলছিলাম। জি বলেন। জি, আমাদের কি নিয়মিত অনলাইনে ক্লাস হবে? আপনাদের তো ক্লাস হয় প্রতি শুক্রবার রাত 9:30 থেকে। তো এটা প্রতি সপ্তাহে হবে ইনশাআল্লাহ। এটা সাপোর্ট ক্লাস। এটা হচ্ছে আপনাদের যে মূল ক্লাস, যে প্রত্যেকটা অধ্যায়ের যে ভিত্তিক ক্লাস, ওটা হচ্ছে আপনাদের বইয়ের সাথে যে কিউআর কোড আছে, ওই কিউআর কোড স্ক্যান করলে এই ভিডিও, ওই ক্লাসগুলো পেয়ে যাবেন। আর এই যে সাপ্তাহিক যে ক্লাসগুলো হয় প্রতি সপ্তাহে হবে ইনশাআল্লাহ, ওইগুলো হচ্ছে আপনার প্র্যাকটিস ক্লাস এবং সাপোর্ট ক্লাস। বুঝতে পেরেছেন? এগুলো কি এগুলো কি আমাদেরকে নক করা হবে তো না? জি জি, আপনাদের কোনো প্রতি রকম সপ্তাহে সমস্যা, জি আপনাদের গ্রুপে এই এখানে আইডিতেই তো, জি জি, গ্রুপে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই আপনাদের গ্রুপেই। কোনো রকম জি, জি জি, আপনাদের কোনো রকম সমস্যা হলে আমার আজকে এই যেমন এই লাইভ ক্লাসে জিজ্ঞাসা করবেন দিয়েছে ইনশাআল্লাহ। যে আজকে 9:30। জি, আজকে যেমন দিয়েছিল নোটিশ যে আজকে 9:30 আমাদের অনলাইনে বসতে হবে, এরকম জি মেসেজ আসবে তো না? জি জি, প্রতি শুক্রবারে নোটিফিকেশন। এমন মেসেজ আসবে ইনশাআল্লাহ। জি জি, এটাই জান। আপনার পড়ার ক্ষেত্রে কোনো রকম সালাম সমস্যা হলে আলাইকুম। আমাদেরকে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আমি আগের ক্লাসগুলো করতে পারিনি আর কি, এগুলো কি রেকর্ডেড ক্লাসগুলো কোথায় থাকবে বা কিভাবে পাবো? এটা হচ্ছে সাপোর্ট আপনাদের ক্লাসগুলো আগের গুলো করিনি আর কি, করতে পারিনি। যে আগের সাপোর্ট ক্লাস তো আপনার আগের গুলো করারও প্রয়োজনও নেই। কারণ আপনি ধরেন এটা মূল ক্লাস না, এখানে হচ্ছে আপনার কোন আপনার যে আপনি যে প্রশ্ন করছেন না, এরকম সবাই প্রশ্ন করবে যে আমার এই সমস্যা হচ্ছে, আমি এই বিষয়টা বুঝতে পারিনি। এটা মানে বিভিন্ন রকম প্রশ্ন করবে, সাপোর্ট দেওয়া হবে। আর আপনি ধরেন আপনি যে প্রত্যেকটা শোনা অধ্যায়ের যাচ্ছে যে, না। আপনি একটু সাউন্ডটা বাড়ায় নেন। তো আপনি ধরেন প্রত্যেকটা অধ্যায়ের, আমার কথা শোনা যাচ্ছে? জি যে আপনি ধরেন জি, এখন প্রত্যেকটা অধ্যায়, জি, আপনি এই যে প্রত্যেকটা অধ্যায় যে আপনার যে বেসিক স্তরে 15টা অধ্যায় আছে, যে এইভাবে অধ্যায় করে ভাগ করা আছে না, এই অধ্যায় গুলোর ভিডিও মানে ক্লাস সিস্টেম করে একটা ভিডিও রেকর্ড করা আছে। আপনি ওই ভিডিও দেখলে বুঝতে পারবেন। ধরেন আপনি প্রথম অধ্যায় পড়ছেন, তো প্রথম অধ্যায়ের ভিডিওটা দেখেন, ওই ভিডিও ক্লাসে আপনার পুরো বিষয়টা বোঝানো হয়েছে। আর যে সাপ্তাহিক ক্লাসটা হয়, এটা হচ্ছে সাপোর্ট ক্লাস। এখানে আপনার ধরেন আপনি প্রথম অধ্যায় পড়লেন, আপনি নিজে পড়লেন, ভিডিও দেখলেন, তারপরে কোনো একটা বিষয় আপনার মানে সন্দেহ হচ্ছে যে এই বিষয়টা কি আসলে এমন কিনা, ওই বিষয়টা আমাকে এই লাইভ ক্লাসে জিজ্ঞাসা করবেন। আমি সরাসরি এই বিষয়টা আপনাকে বুঝাই দেবো। মানে এই সাপোর্ট ক্লাসটা, আগের সাপোর্ট ক্লাসগুলো দেখার কোনো প্রয়োজনও নেই। বুঝতে পেরেছেন? এই সাপোর্ট ক্লাস হচ্ছে আপনার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন। জি জি জি, আচ্ছা। ধন্যবাদ। সালাম আলাইকুম। তারপরে ওয়ালাইকুম সালাম। যে তারপরে কারো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। আপনাদের সবাই কি সব বিষয় বুঝতে পারছেন? কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে কিংবা বইয়ের সাথে যা যা দেওয়ার কথা ছিল ওগুলো যদি না পেয়ে থাকেন, তাহলেও বলতে পারেন। কিংবা আপনি কিভাবে, আপনার যদি কাছে যদি মনে হচ্ছে যে কঠিন মনে হচ্ছে, আপনি কিভাবে পড়বেন বুঝতে পারছেন না, ওটাও জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, কিউআর কোড আমি ওই যে মানে কিউআর কোডটা কি বই থেকে মানে ইয়ে করব, কিউআর কোডটা স্ক্যান করলেই চলে আসবে?
যে আপনি আপনি যে স্তরে যাবেন, যেমন আপনার সূচিপত্র, আপনি যদি প্রথম খণ্ডে সূচিপত্রে হ্যাঁ। যান তাহলে এখানে 4টা পৃষ্ঠার সূচিপত্র পাবেন। প্রথম পৃষ্ঠা হচ্ছে আপনার কোরআন শিক্ষা স্তরের সূচিপত্র, দ্বিতীয় পৃষ্ঠা হচ্ছে বেসিক আরবি ভাষা, তৃতীয় পৃষ্ঠা হচ্ছে মাধ্যমিক আরবি ভাষা, চতুর্থ পৃষ্ঠা হচ্ছে উচ্চ মাধ্যমিক আরবি ভাষা। এখন আপনি হুম। যদি কোরআন শিক্ষা স্তর থেকে শুরু করতে চান 1 নম্বর পৃষ্ঠায় যাবেন। 1 নম্বর পৃষ্ঠায় যাওয়ার যা- যাবেন, ওখান থেকে 2 পৃষ্ঠা আগে যাবেন, তাহলে একটা কিউআর কোড পাবেন। তারপর আপনি যদি বেসিক স্তর মানে দ্বিতীয় পৃষ্ঠা থেকে যান, তাহলে এটা বেসিক স্তরটা শুরু হয়েছে কত নম্বর পৃষ্ঠা থেকে, দেখেন 42 নম্বর পৃষ্ঠা থেকে। আপনি 42 নম্বর পৃষ্ঠায় গিয়ে তার 2 পৃষ্ঠা আগে যাবেন, মানে 40 নম্বর পৃষ্ঠায় গেলেই আপনি একটা কিউআর কোড পাবেন। ওই কিউআর কোডটা আপনি স্ক্যান করলে আপনি বেসিক স্তরের সকল ভিডিও পেয়ে যাবেন। আপনি যে অধ্যায় পড়বেন, ওখানে অধ্যায় করে ভিডিওগুলো ভাগ করা আছে। তো ধরেন আপনি প্রথম অধ্যায় পড়বেন, তো প্রথম অধ্যায়ের ভিডিওটা দেখেন, ওখানে লেখা আছে। বুঝতে মানে পেরেছেন? ভিডিওগুলো কি আমি বারবার বারবার কি কিউআর কোড ইয়ে করব না, কিউআর কোডে গিয়ে আপনি আমি ওখানে ভিডিওগুলো একটা আমি প্লে সেভ লিস্ট করে পাবেন, ফেলতে পারবো? ওটা একটা প্লে লিস্ট পাবেন, ওই হ্যাঁ। প্লে লিস্টটাকে সেভ করবেন, কিংবা আপনি ডাউনলোড করে নেবেন পুরো সেভ ভিডিওটাকে। ডাউনলোড করে নিব না? আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা, ডাউনলোডও করতে পারেন, থ্যাংক ইউ সেভও এটাই। করতে পারেন, হ্যাঁ। জি, তারপরে আচ্ছা, কারো কোনো বুঝছি প্রশ্ন বুঝছি থাকলে বুঝছি। জিজ্ঞাসা করেন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। আপনারা এই সাপোর্ট ক্লাসে আপনাদের সমস্যাগুলো, যে আপনাদের যে পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে এই সমস্যাগুলো জিজ্ঞাসা করবেন। আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব, ইনশাল্লাহ। আপনার কোনো অসুবিধা হলেও জিজ্ঞাসা করবেন। জি উস্তাদ, জি আমি আরেকটা প্রশ্ন করি জি, বলেন। যে আমাদের এই দুইটা বই বললে যে যেভাবে আমরা কথা বলতেছি একজন আরেকজনের সাথে, ঠিক এরকম ভাবে কথাবার্তা বলা যাবে নাকি? আপনি তো বলছেন যে আরবি সাহিত্য ওইরকম পড়ানো হয় না বা শেখানো হবে না, মোটামুটি না, না, মানে আপনার কতটুকু একটা আয়ত্ত হচ্ছে হবে? একটা হচ্ছে আরবি সাহিত্য, মানে হচ্ছে আপনার ধরেন আরবি যে আপনি বালাগাত ধরতে পারেন, বালাগাত ধরতে পারেন, জি কিংবা একটা বালাগাত। নিয়মের গভীর গভীর বিষয় নিয়ে আলোচনা করা, ওটা হচ্ছে আরবি সাহিত্য। আপনার ধরেন আপনার সাবলীল ভাবে আরবিতে কথা বলতে যদি চান, কিংবা আপনি যদি পুরো কোরআন হাদিসের অর্থ বুঝতে চান, তাহলে আপনার তো আরবি সাহিত্য জানার প্রয়োজন নেই। আপনার হচ্ছে আরবি ভাষাটা মানে ব্যবহারিক ভাষাটা জানার প্রয়োজন। তো এই ব্যবহারিক ভাষাটাই আমরা আপনাকে শেখাবো, এই 2 খণ্ড বই। আপনি এই 2 খণ্ড বই আপনি যদি, আপনি যেহেতু দ্বিতীয় খণ্ডে পড়ছেন, তো প্রথম খণ্ডের আপনি বেসিক স্তরের যে কথোপকথন আছে প্রত্যেকটা অধ্যায়ে, ধরেন প্রথম অধ্যায়ে যে নিয়ম শেখানো হয়েছে ওই নিয়মের উপর ভিত্তি করে একটা কথোপকথন দিয়ে দেওয়া আছে 2টা করে। এবার দ্বিতীয় নম্বর অধ্যায়ে যে নিয়ম শেখানো হয়েছে ওই নিয়মের উপর ভিত্তি করে 2টা কথোপকথন দিয়ে দেওয়া হয়েছে এবং প্র্যাকটিস করতে বলা হয়েছে। আপনি যদি ওই যে প্রথম বেসিক স্তরের যে কথোপকথন গুলো দেওয়া আছে ওখান থেকে যদি আপনি আহ আরবিতে কথা বলা প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনি সাবলীল ভাবে আরবিতে কথা বলা, আমি বাংলায় যেভাবে কথা বলছি এভাবে আপনি আরবিতেও কথা বলতে পারবেন। বুঝতে পেরেছেন? জি ইনশাআল্লাহ। আপনার আরবি সাহিত্য এক জিনিস, আর আরবি ভাষা আরেক জিনিস। আচ্ছা, জি তারপরে কারো কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। আচ্ছা, তা আপনাদের যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা সাপোর্ট প্র্যাকটিস ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। তো আজকে যেহেতু 10টা 1-এ শেষ হয়ে যাচ্ছে, তো আমরা তাহলে 10টা 10 থেকে প্র্যাকটিস ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। তাহলে সবাই প্র্যাকটিস ক্লাসে, আরবি প্র্যাকটিস ক্লাসে আপনারা জয়েন হবেন। কারণ আমি আপনাদেরকে সরাসরি দেখাই দেবো কিভাবে আপনি আরবিতে কথা বলবেন, এবং আপনার সাথে আমি আরবিতে কথা বলবো ইনশাল্লাহ। তো আপনারা তাহলে 10 মিনিট পরে সবাই ওই প্র্যাকটিস ক্লাসে জয়েন হবেন ইনশাল্লাহ। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে এখনো জিজ্ঞাসা করতে পারেন, না হলে আমরা এই সাপোর্ট ক্লাসটা শেষ করে দিই। তো ঠিক আছে, তাহলে আমরা সাপোর্ট ক্লাসটা শেষ করে দিচ্ছি। তাহলে 10 মিনিট পরে আমরা প্র্যাকটিস ক্লাস শুরু করছি।